হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি প্রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা চলে গেছিলাম সতী মায়ের মেলাতে, যেটা কল্যাণী ঘোষপাড়া থেকে একটু পাশেই হয়। ঘোষপাড়া স্টেশন থেকে ওই 2 মিনিট। তো এই মেলাটা হচ্ছে দোল উপলক্ষে। তো আমি দোলের প্রথমে তো যেতে পারিনি, তারপরে গিয়েছিলাম। তো দেখো ঢুকেই কি সুন্দর মেলা, মানে এত ভিড় ছিল। আজ প্রায় 9-10 দিন হয়ে গেছে মেলায়, তাও এখনও কতটা ভিড় রয়েছে দেখো। তো আমরা সবার প্রথমে যাব মন্দিরে, মন্দিরটাকে দর্শন করে তারপরে মেলা ঘুরবো। তো এই যে আমরা যাচ্ছি মন্দিরের দিকে, ওই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই মন্দিরটা নতুন হয়েছে, কিন্তু তাও অনেক দিন হয়ে গেছে। নতুন হওয়ার পরে আমি কখনো আসিনি, তো আজকেই। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডালিম গাছ। এই গাছটা অনেক পুরনো। এই গাছটা না হলেও 5 থেকে 600 বছর এরকম হবে, এর থেকেও বেশিও হতে পারে, আমি সঠিক জানি না। এই গাছে সবাই নিজের মনস্কামনা করে ঘোড়া বাঁধে, যখন পূর্ণ হয়ে যায় তখন এগুলো খুলে ফেলে। আর এই যে এই মন্দিরটা নতুন হয়েছে ভেতরে, এটা আগে ছিল না, তাও অনেক দিন ধরেই হয়েছে। তো আমি মন্দিরটা হওয়ার পরে এই প্রথমেই আসলাম, খুব ভালো লাগছিল দেখতে, দারুণ লাগছিল। মন্দিরটা আমরা ভালো করে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে সতী মায়ের মন্দির। অনেক লোকই এখানটায় বসেছিল। তো আমরা এখন মন্দির থেকে বাইরে যাব। এই যে মন্দির থেকে বেরিয়ে গেছি, দেখো মন্দিরের সাথে, একদম মন্দিরের সাথে লাগানো এটা হচ্ছে আমাদের স্কুল। এই স্কুলে আমি কতগুলো বছর কাটিয়েছি, খুব মনে পড়ে এই জায়গাটা। কল্যাণী ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট স্টেট বিদ্যাপীঠ, ভালো লাগছিল। আর একটুখানি দেখতে এসেছিলাম, অনেকদিন পরে স্কুলের সামনে আসলাম। আর এটা স্কুলের পাশে এই পুকুরটাকে মানে বলা হতো দুধ পুকুর। এখানটায় সবাই মানে পুজো দিতে যাওয়ার আগে এখানটাতে স্নান করে তারপরে পুজো দিতে যায়। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম মোমো। মেলাতে ঢুকেই ফার্স্টে খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ভাবলাম আগে খেয়ে নিই। তো মোমো খাচ্ছিলাম। মেলার খাবার আমার অতটা পছন্দ না, তাও একটুখানি মোমোটা ট্রাই করেছিলাম। তারপরে এখানে রাইডস হচ্ছিলো, দেখো পেছনে। আমরা বিলটা কমপ্লিট করে দেন এখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে আমরা পুরো মেলাটাকে আগে ভালো করে ঘুরে দেখছিলাম। আর মানে মেলাতে এত ভিড় ছিল, আর খুব ভালোও লাগছিলো। অনেকদিন পরে মেলায় এসেছি, ভালো লাগছিলো। এখানে কি সুন্দর সুন্দর দোকানগুলো ছিল, মানে নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো। এটা হচ্ছে 10 টাকা দামের দোকান, মানে যেখানে সব কিছু 10 টাকা করে। তো আমরা এখান থেকে কিছু নিইনি, খালি ছোট ছোট কয়েকটা কাঁচের গ্লাস নিয়েছিলাম। আমি না, ওই আমার ভাইটা নিয়েছিল, ওর ওর জন্য নিচ্ছিলাম, আর আমরা দেখছিলাম। তারপরে এখানে দেখো এই দোকানটাতে হ্যান্ডমেড জুয়েলারিগুলো কি দারুণ ছিল, মানে অসম্ভব সুন্দর। তারপরে এখানেও মানে একের পর এক তো দোকান রয়েইছে। এটা ছিল সানগ্লাসের দোকান, চশমা, নানা রকম চশমা পাওয়া যাচ্ছিলো। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কিনিনি অবশ্য। তারপরে এখানেও ছিল স্টিকার, খেলনা বাচ্চাদের এইসব পাওয়া যাচ্ছিলো, ক্লে, এই সমস্ত জিনিসগুলো পাচ্ছিলো। আমার তো দেখতে খুব ভালো লাগছিলো, কারণ এইসব কিউট কিউট জিনিস আমার খুব ভালো লাগে। এখানে ছিল টেডি বিয়ারের দোকান। তারপরে এই যে এই চুড়ির দোকানটা, এটা হচ্ছে ভাইরাল চুড়ির দোকান, যেখানে ইনস্টাগ্রামে ট্রেন্ডিং যে চুড়িগুলো সেগুলো পাওয়া যাচ্ছিলো। আমিও অবশ্যই এখান থেকে একটা চুড়ি কিনেছি, দেখে আর লোভ সামলাতে পারিনি, এত সুন্দর চুড়িগুলো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এখানে দেখো, এখানে সব মানে বাড়িতে ডেকোরের জিনিস, তারপরে তোমার থালা বাসন, এইসব প্লেট, কাপ প্লেট এইসব ছিল। এখানে জুয়েলারির দোকান, নানা ধরনের নানা ভ্যারাইটির দোকান ছিল। এখানে দেখো কিউট কিউট শার্পনার পাওয়া যাচ্ছিলো, কি সুন্দর। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম পাঁপড়। মেলায় আসবো আর পাঁপড় খাবো না, তা কি হতে পারে। আমরা কিনে নিয়েছিলাম পাঁপড়। পাঁপড় খেতে খেতে আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। এখানে ছিল খুব সুন্দর সুন্দর, আমি মেলা থেকে অনেক কিছু কিনেছি যেগুলো এখানে দেখাইনি, কিন্তু আমি অনেক কিছু কিনেছি মেলা থেকে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো এইখানটাতে বাচ্চাদের খেলনা এইসব ছিল। এই যে এই ডেকোরের দোকানটা দেখো, মানে জাস্ট
কি সুন্দর, মানে যতটা ভিডিওতে না ভালো লাগছে সামনে আরও বেশি ভালো লাগছিলো, রিয়েল মনে হচ্ছিলো। আর এই সাইডে এগুলো সব খাবারের স্টল ছিল, ফুচকা। এরা আবার চলে এসে ফুচকা খেতে, আমি অবশ্য খাইনি। তারপরে ওরা ফুচকা খাওয়া হয়ে গেছিলো, আর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। মানে মেলাটা এত বড় যে কোন দিক থেকে কোন দিকে ঘুরবো বুঝতেই পারছিলাম না। পুরো মানে ঘুরে হাত পা একদম ব্যথা হয়ে গেছিলো। অনেকটা জায়গা নিয়ে, অনেকটা এরিয়া নিয়ে মেলাটা। তারপরে এখানে সমস্ত রাইডসগুলো ছিল। এই এলোমেলো এটাকে কি বলে আমি জানি না, তবে এটা দেখলেই আমার মাথা ঘোরায়। আমি তো এই সমস্ত চড়তেই পারি না, আমার প্রচণ্ড মাথা ঘোরায়। আর এই সাইডটাতে ছিল বাচ্চাদের সব গাড়ি, বাইকস, এইসবের রাইডস। তারপরে এখানে নাগরদোল্লাও ছিল, ডিস্কো, নানা ধরনের রাইডস, মানে সমস্ত রাইডসগুলো এখানে এসছে। তারপরে তোমাদের যে সার্কাসও এখানে এসেছে। মানে তাহলে ভাবো কতটা বড় এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে, মানে দারুণ। যারা কল্যাণীর আশেপাশে থাকো তারা তো অবশ্যই এই মেলাতে এসছো। আমাকে জানিও কে কে এই মেলাতে এসছো। সতী মায়ের মেলা ঘোষপাড়ায় কে কে এসছো অবশ্যই জানিও। এখানে দেখো কি সুন্দর কিউটস বাচ্চাদের জিনিসগুলো। আমার সবথেকে বেশি পছন্দ হয় বাচ্চাদের এই সমস্ত কিউট জিনিসগুলো, খুব মানে নজর কাড়ে আমার। এই দেখো এইখানটায় একটা বাচ্চাদের খেলনা ছিল, দেখো কি কিউট। এই গাড়িটাকে ছাড়বে, উল্টে পাল্টে নিচে নামবে। আমি তো বারবার এটাকে দেখছিলাম, এত ভালো লাগছিলো আমার। তারপরে এই সাইড দিয়ে ছিল জিলাপি, বাদামের দোকান। আমি যাওয়ার সময় এগুলো কিনে নিয়ে যাব, এখন কিনছি না। তারপরে আমরা একটু টুকটুক করে আগে সামনের দিকে যাচ্ছিলাম। এইখানে ছিল দেখো কি কিউট কিউট লজেন্সগুলো। আমি এখান থেকে 4-5টা লজেন্স নিয়েছি। লজেন্সগুলো 5 টাকা করে দাম, ফ্লেভার লজেন্স। আর একটা পপ নিয়েছিলাম। তারপরে আমরা চলে যাব বাড়ি। এখানে আমরা নিয়েছিলাম জিলিপি, নিমকি, আরও বাদাম, সব কিছু নিয়ে নিয়েছিলাম বেশি বেশি করে। আর কাকুটা আমাকে চেনে, তাই জন্য আমাকে বাই করছিল। দেন আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। এই যে মেলা প্রায় শেষের পথে, মানে আমরা বেরিয়ে গেছি মেলা থেকে। তারপর আমরা একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।